হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি লিভোজেন ট্যাবলেট। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটির দাম রয়েছে 122 টাকা 27 পয়সা পার 15 ট্যাবলেট। এটির আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি লিভোজেন ক্যাপ ট্যাবলেট, অর্থাৎ ক্যাপসুলের মতো ট্যাবলেটটি দেখতে, তাই এর নাম হচ্ছে ক্যাপ ট্যাবলেট। তো লিভোজেন এটি 15টি ট্যাবলেটের স্ট্রিপ, অর্থাৎ 15টি ট্যাবলেটের এর স্ট্রিপ দেখতে পাচ্ছেন আপনারা। রেড কালারের ট্যাবলেটটি দুর্দান্ত লুক। তো এর কম্পোজিশন আপনারা দেখতে পাচ্ছেন ফেরাস ফ্ল্যামোরেক এবং ফলিক অ্যাসিডের সঙ্গে এটি ডুয়েট কম্পোজিশন। তো যাই হোক ভিউয়ার্স, এই ট্যাবলেটটির বিস্তারিত কাজ এবং তথ্য সম্পর্কে আপনাদের আমি কিছু তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। লিভোজেন ক্যাপ ট্যাবলেট ইজ ইউজ টু ট্রিট অ্যানিমিয়া, ল্যাক অফ ব্লাড অ্যান্ড ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি। ইট ওয়ার্ক বাই ইনক্রিজিং রেড ব্লাড সেল, যাকে আরবিসি বলে, রেড ব্লাড সেল আরবিসি যাকে বলে, অ্যান্ড হিমোগ্লোবিন প্রোটিন প্রোডাকশন ইন দ্য বডি। ইন সেম case, this medicine may cause side effects such as vomiting, nausea, constipation, diarrhea or stomach pain. ভিউয়ার্স, এইটি আপনাদের বাংলায় একটু বলে দিই। লিভোজেন ক্যাপ ট্যাবলেট রক্ত স্বল্পতা, অর্থাৎ রক্তের অভাব এবং ফলিক অ্যাসিডের ঘাটতি চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ভিউয়ার্স, এই প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই, যখনই রক্তের স্বল্পতা দেখা দেবে তখন কিন্তু রক্ত স্বল্পতার সঙ্গে শুধু ফেরিয়াস ফ্ল্যামোনিক অ্যাসিড ব্যবহার করলেই হবে না, তার সঙ্গে ফলিক অ্যাসিড, অর্থাৎ ফলিক অ্যাসিড রক্ত স্বল্পতা, রক্ত তৈরি হতে সাহায্য করে এবং সেল টিস্যু তৈরি করতে সহায়তা করে। তো ফলিক অ্যাসিডের ঘাটতি চিকিৎসার জন্য কিন্তু এটি ব্যবহার করা হয় এবং যে আরবিসি তৈরি হয় সেটি কিন্তু ফলিক অ্যাসিড এবং ফেরাস ফ্ল্যামোনিকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটি শরীরের লোহিত রক্ত কণিকা, যাকে আরবিসি বলে, এবং হিমোগ্লোবিন একটি প্রোটিন উৎপাদন বৃদ্ধি করে কাজ করে। এর কিছু ক্ষেত্রে এর আপনাদের কিছু ভূমিকা রয়েছে মেডিসিনের, যেমন আপনার এক কথায় মনে রাখবেন রক্ত স্বল্পতা এবং বার্ধক্যের জন্য অসুস্থতা এবং তার সঙ্গে সঙ্গে যাদের শরীর উইকনেস তাদের জন্য এইটি কিন্তু ব্যবহার করা হয়। তবে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো সেটা হচ্ছে যাদের হিমোগ্লোবিনের স্বল্পতা, অর্থাৎ রক্ত স্বল্পতা যাকে বলে, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তো বেশিরভাগই দেখবেন এইটি বয়স্ক এবং থ্যালাসেমিয়া, তাছাড়াও যারা বার্ধক্য এবং যারা ডেলিভারি পেশেন্ট তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, এই ট্যাবলেটটি বড়দের জন্য এটি অ্যাডাল্ট ডোজ, এটি একটি করে রোজ একবার রাত্রে খাবার পরে সেবন করতে হয়। তবে ভিউয়ার্স, এইটি যে কোনো পেশেন্ট খেতে পারে, এটি কোনো বাধা নিষেধ নেই। তবে এর ট্যাবলেট ব্যবহার করার ফলে কিছু ভিউয়ার্স সাইড এফেক্ট আছে, সেই সাইড এফেক্ট আপনাদের বলে দিই। যেমন বমি বমি ভাব, কনস্টিপেশন অর্থাৎ শক্ত পায়খানা, ডায়রিয়া যাকে বলে লুজ মোশন, পেটে ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ পেটে ব্যথা হয়, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বা এগুলা প্রায় ক্ষেত্রেই হয়। তবে সবার ক্ষেত্রে হয় না। যদি খাবার পরে এই ট্যাবলেটটি ঠিকমতো সেবন করা হয়, অ্যাসিডিটির যাদের আলসার আছে তারা সেই পেশেন্ট যদি না হয়, তাহলে কিন্তু এই জাতীয় সমস্যা খুব কম ক্ষেত্রেই পরিলক্ষিত করা গেছে। তো ভিউয়ার্স, এইটি একটু করে রোজ রাত্রে শোয়ার সময় আপনারা খাবেন এবং এর যে পার্শ্ব প্রতিক্রিয়া বলে দিলাম সেগুলো খুব কম ক্ষেত্রেই হয় এবং হালকা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো ভিউয়ার্স, এটি আপনারা ব্যবহার করবেন, খেয়ে ব্যবহার করবেন না, খাবার 30 থেকে 35 মিনিট কিংবা 40 মিনিট কিংবা 1 ঘন্টা পরে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু ওই জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখবেন খুব কম পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মেডিসিন সম্পর্কে কিছু জ্ঞান এবং প্রাথমিক ধারণা দেওয়াই আমার মূল উদ্দেশ্য, যাতে প্রত্যেকটি মেডিসিন ব্যবহার করার আগে এর পার্শ্ব প্রতিক্রিয়া, এর কাজ, এর কিছু সাবধানতা, সেই সবগুলো আপনাদেরকে জানানোই আমার মূল উদ্দেশ্য। এবং এই ট্যাবলেট যাতে বাজারে আপনারা অনায়াসেই পরিচিত হন এই ট্যাবলেট সম্পর্কে, সেইটাই আমার কিন্তু মূল উদ্দেশ্য। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।